বহুজন ভেবেছেন যে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে ভিডিও আপলোড করবেন। এবার মেন ব্যাপারটা হচ্ছে এটা অনেকেই জানেন না যে ইউটিউবে চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়। অনেকেই মনে করেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুব কঠিন ব্যাপার, সেটা আমরা পারবো কি পারবো না। আবার অনেকেই তো এরা মনে করেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে তো অনেক কিছু লাগবে, সেগুলো আমাদের কাছে নেই। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে এমন কিছু জিনিস লাগবে না যে সেটা আপনাদের কাছে নেই। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে দুটো জিনিস লাগবে, এক হলো স্মার্ট মোবাইল, যেটা দিয়ে এখন আপনি আমার এই ভিডিওটা দেখছেন, আর 2 নম্বর হলো একটা সিম কার্ড। কেননা সেই সিম কার্ড দিয়ে জাস্ট আমার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাইড করতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এই দুটো জিনিসই যথেষ্ট। এবার আসা যাক ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়। দেখো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে তোমাকে কী করতে হবে, একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। কেননা একটা ইউটিউব চ্যানেল পুরোটাই জিমেল আইডির উপরে নির্ভর করে। জিমেল আইডি না হলে কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাবে না। সেই জন্য তোমাকে একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে, সেটাও কীভাবে ক্রিয়েট করবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। জিমেল আইডি ক্রিয়েট করার পরে তারপর সেটা দিয়ে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। দেখো, চ্যানেল ক্রিয়েট করা জাস্ট 10 সেকেন্ডের কাজ, ঠিক আছে? জাস্ট দুটো ক্লিক করলে কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু চ্যানেল ক্রিয়েট করার পরে সেই চ্যানেলটাকে ভালোভাবে সেটিং করতে হবে, সেটাকে এসইও করতে হবে। ভালোভাবে সেটিং না করলে তুমি যদি ভিডিও আপলোড করো, সেখানে তোমার ভিডিওতে কিন্তু একটা ভিউজ আসবে না। তুমি যদি ভালোভাবে সেটিং না করে, কিন্তু যতই ভালো তুমি ভিডিও আপলোড করো, যদি তুমি তোমার চ্যানেলে ভালোভাবে সেটিং না করো, যদি তুমি তোমার চ্যানেলে ভালোভাবে সেটিং না করে যদি তুমি ভিডিও আপলোড করা শুরু করে দাও, তবে তোমার ভিডিওতে কিন্তু একটা ভিউজ আসবে না। তুমি যতই ভালো ভিডিও বানাও, তোমার ভিডিওতে কিন্তু এক ভিউজ আসবে না। সেই জন্য আজকের ভিডিওতে পুরো চ্যানেল ক্রিয়েট করা থেকে নিয়ে সেই চ্যানেলে কীভাবে সেটিং করতে হবে, চ্যানেলে কীভাবে ব্যানার লাগাতে হবে, কীভাবে লোগো লাগাতে হবে, A to Z আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, আজকের ভিডিও যদি তোমরা দেখে নাও, তাহলে খুব সহজভাবে জাস্ট তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখে যাবে। ইউটিউব চ্যানেলের সেটিংগুলো তোমরা শিখে যাবে, কীভাবে লোগো লাগাতে হয়, কীভাবে ব্যানার লাগাতে হয়, এগুলো তোমরা শিখে যাবে। আরও অনেক কিছু তোমরা শিখতে পারবে। তারপর জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়, সমস্ত কিছু A to Z তোমরা শিখে যাবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের ভিডিও যদি তোমাদের একটু কাজের বলে মনে হয়, তবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক। তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে কী করবো, আমরা ইউটিউবটা ওপেন করবো। ইউটিউব ওপেন করার পরে আমরা কী করবো, যে আমরা নতুন জিমেলটা বানিয়েছি সেই জিমেলটা আমাদের জাস্ট সেখান থেকে লগ ইন করতে হবে। তো তোমরা টেনশন করো না, জিমেল কীভাবে বানাতে হবে সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো, ঠিক আছে? তো কী করবো, সেখানে এই যে লোগো আইকন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার সুইচ অ্যাকাউন্ট, ঠিক আছে? সুইচ অ্যাকাউন্ট থেকে গিয়ে আমরা যে জিমেলটা নতুন বানিয়েছি সেটাকে আমরা লগ ইন করবো, ঠিক আছে? আমার সেই জিমেলটা কিন্তু এখানে লগ ইন করা আছে, ঠিক আছে? এটাই আমি নতুন ক্রিয়েট করছি। তো তোমরা যে নতুন জিমেলটা বানাবে সেটাকে জাস্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো জিমেলটা কীভাবে বানাবে সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলছি, ঠিক আছে? তো এখানে জাস্ট কী করবো, লোগো আইকনে আরেকবার ক্লিক করবো, দেখতে হচ্ছে ক্রিয়েট চ্যানেল। জাস্ট ক্রিয়েট চ্যানেলের উপরে এখানে ক্লিক করবো। ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করার পরে দেখতে হচ্ছে আরও একবার এখানে ক্রিয়েট চ্যানেল। তার আগে জাস্ট তোমরা এখান থেকে কী করবে, চ্যানেলের নামটা জাস্ট এখান থেকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? আর নিজে দেখতে হচ্ছে এখানে ইউটিউব হ্যান্ডেল, ঠিক আছে? ইউটিউব হ্যান্ডেল, জাস্ট ইউটিউব হ্যান্ডেলটা হচ্ছে যখন তুমি কারো ভিডিওতে তোমার এই চ্যানেল দিয়ে কমেন্ট করবে, তার কাছে কিন্তু এই হ্যান্ডেলটা যাবে, ঠিক আছে? এই হ্যান্ডেলটা গিয়ে কিন্তু শো হবে, ঠিক আছে? তোমার চ্যানেলের নামটা কিন্তু যাবে না, এই হ্যান্ডেলটা গিয়ে তার কাছে শো হবে। আশা করি বুঝতে পেরেছো। যে দেখতে হচ্ছে যে প্রোফাইল ছবি রয়েছে, জাস্ট এটাকেও তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো আমি কী করবো, এখন এগুলো কিচ্ছুতে এখন হাত দেবো না, পরে জাস্ট সেটিং করবো অন্য জায়গা থেকে এটা। তো জাস্ট তোমরা দেখতে থাকো কী করবে। এখন ক্রিয়েট চ্যানেল দেখতে হচ্ছে, এখানে ক্লিক করবে। তো ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার আমাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সেখানে আরেকবার ক্লিক করবো। দেখতে হচ্ছে এখানে চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ভিউ চ্যানেল দেখতে হচ্ছে, এখানে ক্লিক করছি। এখানে দেখতে হচ্ছে আমাদের কিন্তু চ্যানেল এখানে চলে আসছে, আমি ডিসমিস করে দিচ্ছি। দেখতে হচ্ছে এখানে ক্রিয়েট, মানে আমাদের কন্টেন্ট আপলোড করতে বলছে, মানে আমাদের ভিডিও আপলোড করতে বলছে এখানে। তো পেন্সিল এখানে ক্লিক করবো। পেন্সিল এখানে ক্লিক করে দেখতে হচ্ছে এখানে চ্যানেলের লোগো, এখান থেকে নাম, তোমাদের ইউটিউব হ্যান্ডেল, তোমাদের চ্যানেলের URL, ডিসক্রিপশন, সমস্ত কিছু আছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে করবো না, আমরা কী করবো, মানে ইউটিউব স্টুডিও থেকে করবো, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাবো, জাস্ট ডেস্কটপ সাইটে ইউটিউব স্টুডিও করবো। সেখান থেকে আরও অনেক সেটিং আছে, সেগুলো তোমাদের বলবো, ঠিক আছে? সেই সেটিংগুলো অবশ্যই করতে হবে, নাহলে তুমি যত খুশি ভিডিও আপলোড করে নাও, তোমার ভিডিওতে কিন্তু একটাও ভিউজ আসবে না, ঠিক আছে? তো এখান থেকে ব্যাক করে দেবো। জাস্ট কী করবো, গুগলটা ওপেন করবো। গুগল ওপেন করার জাস্ট তোমরা সার্চ করবে youtube.com লিখে সার্চ করবে। তুমি কী করবে, youtube.com লিখে সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটার উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানটাতে ক্লিক করলে আমাদের রিডাইরেক্ট করে দেবে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? মানে ইউটিউব যে স্টুডিও থাকে, জাস্ট ইউটিউবে আমাদের ডেস্কটপ সাইটে জাস্ট লগ ইন করতে হবে। আগে দেখে নাও কীভাবে লগ ইন করছি সেটা জাস্ট তোমরা দেখে নাও। তো এখানে এরকমভাবে চলে আসবে। জাস্ট তোমরা কী করবে, একদম উপরে দেখতে হচ্ছে 3 ডট রয়েছে ডান সাইডে, জাস্ট 3 ডটের উপরে ক্লিক করবে। দেখছো ডেস্কটপ সাইট, আমার কিন্তু এটা ডেস্কটপ সাইটটা অন করা আছে, তোমার ডেস্কটপ সাইটটা অন করে নেবে, ঠিক আছে? তো এরপরে কী করবে, দেখতে হচ্ছে একদম একটা প্রোফাইলের লোগো আছে, ঠিক আছে? জাস্ট প্রোফাইলের লোগোতে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করার পর যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করি সেটা সেখান থেকে আরেকবার লগ ইন করতে হবে। সুইচ অ্যাকাউন্টে সের উপরে ক্লিক করবে, ঠিক আছে? সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেখতে হচ্ছে মিস্টার অসীম, জাস্ট এই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি, দেখেছো তোমরা তোমাদের সামনেই। তো জাস্ট আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? এটা লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর কী করবো, আর একবার এই প্রোফাইল আইকন দেখতে হচ্ছে উপরে, জাস্ট এখানে ক্লিক করবো। হচ্ছে ইউটিউব স্টুডিও রয়েছে, জাস্ট ইউটিউব স্টুডিওর উপরে লং প্রেস করে ধরে রাখতে হবে, ঠিক আছে? আমি লং প্রেস করে ধরে রাখলাম। ওপেন এ নিউ ট্যাব, ঠিক আছে? জাস্ট এর উপরে ক্লিক করবো। এখানটাতে ক্লিক করে দেখতে হচ্ছে নিচে একটা ট্যাব চলে এসেছে, কী করবো, আমি এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে আমাদের OIT স্টুডিও কিন্তু আমাদের ডেস্কটপ সাইটে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আমরা সমস্ত A to Z সেটিংগুলো করবো, ঠিক আছে? এই সেটিংগুলো কিন্তু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেটিংগুলো না করলে তোমাদের ভিডিওতে কিন্তু একটা ভিউ আসবে না, ঠিক আছে? জাস্ট কী করবো, এখানে আমি এটাতে ক্লিক করবো, ঠিক আছে?
এরপরে কি দেখতে হচ্ছে একদম নিচে দেখতে হচ্ছে লোগোর এই যে দেখতে হচ্ছে নিচে একটা আইকন আছে সেটিং, একটা আইকন আছে দেখতে হচ্ছে সেটিং আইকনে ক্লিক করতে হবে। তো এখানে কী করবো সেটিং আইকনে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেটিং আইকনে ক্লিক করলাম। দেখতে হচ্ছে 2 নম্বর যে অপশন রয়েছে, ঠিক আছে 2 নম্বর অপশনে জাস্ট ক্লিক করতে হবে। এখানে চ্যানেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে চলে আসলাম। ঠিক আছে, এখানে কী করবো কান্ট্রি আমাদের সিলেক্ট করতে হচ্ছে। ফার্স্ট নাম্বারে রয়েছে কান্ট্রি দেখতে হচ্ছে এই যে অপশনটা, এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করবো। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে তো আমি ইন্ডিয়া সিলেক্ট করবো, তুমি যদি বাংলাদেশ থেকে থাকো তোমরা বাংলাদেশ সিলেক্ট করবে। তো সেটার উপরে একবার ক্লিক করবো। এখান থেকে আমি ইন্ডিয়াটা জাস্ট খুঁজে নেবো। এখান থেকে দেখতে হচ্ছে ইন্ডিয়াটা আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তোমরা এভাবে ইন্ডিয়াটা সিলেক্ট করবে। এরপর দেখতে হচ্ছে কিওয়ার্ড নামে যে অপশন রয়েছে দেখতে হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের এখানে জাস্ট তোমাদের চ্যানেলের নামটা বারবার করে এখানে রিপিট করতে। ঠিক আছে, তোমাদের চ্যানেলের নাম তোমরা একবার ক্যাপিটাল লেটার একবার স্মল লেটার এভাবে জাস্ট তোমরা লিখে দেবে। তারপর তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবে সেই ক্যাটাগরি এখানে কিছু লিখতে হবে। যেমন ধরো তোমরা রান্নার ভিডিও আপলোড করবে, ঠিক আছে, কুকিং তোমরা এখানে দিয়ে দিলে, বা তোমরা ব্লগ ভিডিও আপলোড করবে এখানে ব্লগ দিয়ে দিলে। ঠিক আছে, বা তোমরা টেক ভিডিও আপলোড করবে তোমরা এখানে টেক দিয়ে দিলে। ঠিক আছে, এভাবে জাস্ট তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে জাস্ট এখানে একটা করে তোমার নাম লিখবে। নাম লেখার পর দেখতে হচ্ছে এই যে অপশন রয়েছে এটাতে ক্লিক করতে। ঠিক আছে, এই অপশনটাতে এন্টার করলেই কিন্তু তোমাদের একটা কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট তোমরা এখানে একটা করে নাম লিখবে আর এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করলে তবে তোমাদের এটা কিন্তু কিওয়ার্ড হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। তো আমি এটা কিন্তু সব কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে আরও কিছু কিওয়ার্ড এখানে বেশি করে অ্যাড করে দেবে। ঠিক আছে, এখানে অ্যাড করার পর জাস্ট তোমরা কী করবে, এরপরে যে দেখতে হচ্ছে অ্যাডভান্স সেটিং নামে যে অপশনটা মানে 2 নম্বর যে অপশনটা সেটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর জাস্ট তোমরা এই সেটিংটা ভালোভাবে দেখো। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিং। এখানে জাস্ট তোমরা কী করবে, তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করো তবে তোমরা জাস্ট কী করবে ইয়েস মিট ফর কিডস। ঠিক আছে, এটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করবো না তাই জন্য আমি জাস্ট কী করবো নট মিট ফর কিডস। ঠিক আছে, আমার ভিডিও যেহেতু বড়দের জন্য তাই জন্য আমি জাস্ট কী করবো নো ক্লিক করে। ঠিক আছে, নট এখানে আমি নো করে দিচ্ছি। এখানে জাস্ট তোমরা এইভাবে যদি বড়দের জন্য ভিডিও না হয়ে থাকে, যদি তোমাদের ভিডিও বাচ্চাদের জন্য হয় জাস্ট তোমরা ইয়েস করবে, যদি বড়দের জন্য হয় তো নো করে দেবে। ঠিক আছে, এবার জাস্ট কী করবে 3 নম্বর যে অপশন রয়েছে 3 নম্বর অপশনে ক্লিক করবে। 3 নম্বর অপশনে ক্লিক করলে সেখানে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। 1 নম্বরটা রয়েছে কিন্তু ভেরিফাই হয়ে আছে, 2 নম্বরটা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, আর 3 নম্বরটা একা ভিডিও আপলোড করতে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি এটা সবার শেষে দেখাবো। ঠিক আছে, নাম্বারটা ভেরিফাই কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের সবার শেষে দেখাবো। ঠিক আছে, তো এখন কী করবো আপলোড ডিফল্ট 3 নম্বর যে অপশন রয়েছে আপলোড ডিফল্ট সেটার উপরে ক্লিক করবো। তো আপলোড ডিফল্টের উপরে ক্লিক করছি। দেখতে হচ্ছে এখানে অ্যাড টাইটেল অ্যাড ডিসক্রিপশন। ঠিক আছে, সব কিছু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে কী করবে তোমরা যদি টাইটেল লিখে রেখে দাও বা ডিসক্রিপশন লিখে রেখে দাও, পরে তোমাদের টাইটেল ডিসক্রিপশন লিখতে হবে না, সব ভিডিওতে তোমরা একই টাইটেল ডিসক্রিপশন তোমরা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে টাইটেল ডিসক্রিপশন কিছু লিখবো না, এখানে বারবার আমি আলাদা ভিডিও আপলোড করবো তখন আমাদের আলাদা টাইটেল আর আলাদা ডিসক্রিপশন লিখতে হবে। তো এখানে কী করবে এখানে ভিজিবিলিটি দেখতে হচ্ছে এই ভিজিবিলিটিতে জাস্ট ক্লিক করবো। ভিজিবিলিটিতে ক্লিক করার পর জাস্ট এখানে আনলিস্টেড করে দেবো। বারবার আমি যখন ভিডিও আপলোড করবো তখন যেন আনলিস্টেডভাবে থাকে, আমি নিজে আবার পরে গিয়ে পাবলিশ করতে পারি। ঠিক আছে, আর দেখতে হচ্ছে অ্যাড কিওয়ার্ড জাস্ট কি এখানে অ্যাড ট্যাগ। ঠিক আছে, জাস্ট ট্যাগের উপরে গিয়ে তোমরা কিছু ট্যাগ অ্যাড করতে পারো। যেমন ধরো এখানে দিয়ে দেবো মিস্টার অসীম। ঠিক আছে, এখানে মিস্টার অসীম দিয়ে দেবো কেন আমার চ্যানেলের নাম। ঠিক আছে, আমি বারবার এই এখানে জাস্ট দেওয়ার পর কী করবে এন্টার অপশনে ক্লিক করবো। ক্লিক করে কিন্তু এই যে কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি দিয়ে রেখে দেবো। এটা দিলে কী হবে বারবার আমাদের আর এই চ্যানেলের ট্যাগটা দিতে হবে। ঠিক আছে, অন্য ট্যাগ আমরা দেবো কিন্তু বারবার এই চ্যানেলের ট্যাগটা দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকবার এই 2 নম্বর সেটিং চলে আসবে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংস আরেকবার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি এখানে চলে আসলাম। এখানে আসার পর জাস্ট কী করবো এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর জাস্ট ক্লিক করবো। এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর যখনই ক্লিক করবো এখানে আমাদের ভিডিও কি ল্যাঙ্গুয়েজ, আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে। ঠিক আছে, আমি এখানে কী করবো বাংলা ইন্ডিয়া জাস্ট সিলেক্ট করবো। ঠিক আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিলাম। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ যার উপরে ক্লিক করবো। ঠিক আছে, এটা আমি ইংলিশ দেবো যেহেতু আমি টাইটেল ডিসক্রিপশন বেশিরভাগ ইংলিশটাই লিখবো। ঠিক আছে, তাই জন্য আমি জাস্ট এখান থেকে একটা ইংলিশ দিয়ে দেবো। আমি এখান থেকে ইংলিশ করে দিচ্ছি এটাকে। আমি এখান থেকে এটা ইংলিশ ইন্ডিয়া করে দিলাম। ঠিক আছে, এরপর দেখতে হচ্ছে এই যে 3 নম্বর অপশন রয়েছে একদম উপরে দেখতে হচ্ছে 2 নম্বর অপশনটা, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করলে ক্যাটাগরি। ঠিক আছে, জাস্ট তোমরা কী ক্যাটাগরি দেবে, যেহেতু আমি এখানে ব্লগ বানাবো বলে ভেবেছি তাই জন্য আমি কী করবো এখানে ব্লগ ক্যাটাগরি দেবো। যদি ট্যাগ করো এখানে মানে টেকনিক্যাল ক্যাটাগরি করলে অনেক কিছু এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, মিউজিক ক্যাটাগরি, তারপরে পিপল অ্যান্ড ব্লগ। তো আমি যেহেতু ব্লগ ক্যাটাগরি ভেবেছি যে ব্লগ ভিডিও করবো তাই জন্য আমি কী করবো পিপল অ্যান্ড ব্লগ জাস্ট এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর জাস্ট কী করবো এখান থেকে আমি জাস্ট সেভ অপশান দেখতে হচ্ছে সেভ অপশান জাস্ট এখানে সেভ করে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে সেভ করে দিলাম। তো জাস্ট সমস্ত সেটিং করার পর আমি কিন্তু সেভ করে দিয়েছি। ঠিক আছে, আরেকবার কী করবে সেটিং আইকনে আরেকবার ক্লিক করবো। ঠিক আছে, মোবাইল নাম্বার ভেরিফাই তোমাদের আমি পরে বলছি। মোবাইল নাম্বারটা ভেরিফাই অবশ্যই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই না করলে কিন্তু তোমাদের মানে চ্যানেলে কিন্তু ভিউ একদম আসবে না, তোমার থাম্বনেল ইউজ করতে পারবে তোমাদের ভিডিওতে। ঠিক আছে, তো আমরা জাস্ট কী করবো এখানে একদম কী করবো সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে। এটাতে আমার যাওয়ার দরকার নেই। এখানে যা সেটিংগুলো আমি তোমাদের বলে দিই সেগুলো জাস্ট তোমরা করে নেবে। দেখতে হচ্ছে এখানে একটা অপশন হচ্ছে দেখতে হচ্ছে ফিল্টারে, যে দেখতে হচ্ছে একদম ওপর থেকে মানে একদম নিচে থেকে 2 নম্বর যে অপশন দেখতে হচ্ছে ফিল্টারের মতো আইকন যা সেটার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। এইখানটাতে আমি কী করবো আমার চ্যানেলের যে লোগো তারপরে ব্যানার এগুলো আমি আপলোড করবো। ঠিক আছে, আমি তোমাদের এই যে দেখতে হচ্ছে ইউটিউব হ্যান্ডেল এটার বিষয়ে আগে বলে দিচ্ছি, তারপর তোমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারো।
ঠিক আছে। যে ডিসক্রিপশান মানে কি, আমার চ্যানেলে তোমরা যাবে, গিয়ে দেখবে এখানে একটা ডিসক্রিপশান লেখা আছে আমাদের চ্যানেলের বিষয়, যে আমি চ্যানেলে কী কী ভিডিও আপলোড করবো বা আমাদের চ্যানেলে কী কী কন্টেন্ট আসবে সমস্ত কিছু তুমি ডিসক্রিপশানটা লিখে দিতে পারো। ঠিক আছে। তুমি কী করবে, এখানে ব্যানার আপলোড করার জন্য জাস্ট কী করবো, প্রথমে আমি জাস্ট ব্যানার আপলোডে জাস্ট ক্লিক করবো, এখানে আপলোডের উপরে জাস্ট এখান থেকে আমি ব্যানারটা আপলোড করে দেবো। ঠিক আছে। তো এখান থেকে আমার ব্যানারটা আপলোড করে দিচ্ছি জাস্ট। তো এখান থেকে যে আমার ইউটিউবের ব্যানারটা জাস্ট আমি এখানে সিলেক্ট করে নিলাম, ডান অপশনে ক্লিক করবো। ঠিক আছে। এখানে ডান অপশনে ক্লিক করে দেখতে ব্যানারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে। এবারে লোগো সেম পথে জাস্ট আপলোডের উপরে ক্লিক করো। আপলোডের উপরে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি গ্যালারিতে চলে যাবো। ঠিক আছে। দেখতে হচ্ছে এই লোগো, আমি এই লোগোটা সিলেক্ট করলাম, এই লোগোটা আমি দেবো। ঠিক আছে। এই লোগোটা দেওয়ার পর জাস্ট কী করবো, ডান অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে। দেখতে হচ্ছে লোগো কিন্তু আমার চলে এসছে এখানে, আর আমার যে কভার ফটোটা সেটা কিন্তু চলে এসছে। ঠিক আছে। এবার নিচের দিকে আসবে, তোমরা দেখতে হচ্ছে তোমাদের বলে দিচ্ছি নাম, জাস্ট তোমরা যদি চেঞ্জ করতে চাও তো নামটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো, ইউটিউব হ্যান্ডেল তোমরা জাস্ট এটাকেও তোমরা এডিট করতে পারো, তোমাদের নাম দিয়ে করতে পারো। ঠিক আছে। আমি এডিট করবো না, এইভাবে থাকবে। আর এই যে ডিসক্রিপশন তোমাদের বলে দিলাম, ডিসক্রিপশনটা তোমরা নিজের মতো করে লিখবে সুন্দরভাবে, যে তোমাদের এখানে কী কী তোমরা কী ধরনের তোমরা ভিডিও আপলোড করবে সেরকম ধরনের কিছু লিখবে তোমরা। ঠিক আছে। এবার দেখতে হচ্ছে একদম নিচে একটা রয়েছে আপলোড ভিডিও। ঠিক আছে। এই যে ভিডিও, তোমরা একটা প্রেজেন্টেশন ভিডিও তোমরা প্রথমে রেডি করবে, ছোট্ট একটা ভিডিও 2 থেকে 3 মিনিটের, যে আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসবে, এরকম ধরনের কিছু একটা তোমরা রেডি করবে, করার পর জাস্ট এখানে সেই ভিডিওটা আপলোড করে দেবে। ঠিক আছে। এটা অনেকেই করে, আবার অনেকেই করে না, তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে। এবার দেখতে হচ্ছে এই যে অ্যাড লিঙ্ক, জাস্ট অ্যাড লিঙ্কের উপরে তুমি যদি ক্লিক করো, এখান থেকে জাস্ট তোমরা সোশ্যাল মিডিয়ার যে অ্যাড হয় লিঙ্ক হয় সেগুলো জাস্ট তোমরা এখানে অ্যাড করতে পারো, যেমন তোমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুক বা টেলিগ্রাম, এগুলো তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে। তো এগুলো আমি পরে অ্যাড করবো, এগুলো আর করছি না। এছাড়া তোমাদের মোবাইল নাম্বারটা কীভাবে ভেরিফাই করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য কী করবো, আরেকবার সেটিং অপশনে ক্লিক করবো। ঠিক আছে। সেখানে আমি সেটিং আইকনে ক্লিক করে দিচ্ছি। সেটিং আইকনে ক্লিক করার পরে এখানে আরেকবার চ্যানেলে চলে যাবো। ঠিক আছে। চ্যানেলে চলে আসলাম, একদম 3 নম্বর অপশনে চলে যাবো, ফিচার এলিজিবিলিটি। ঠিক আছে। এখানে আসার পরে জাস্ট কী করবো, 2 নম্বরটায় এখানে টিক করবো। 3 নম্বরটা তোমাদের ভেরিফাই করার দরকার নেই, 3 নম্বরটা একা ভেরিফাই যাবে, তোমাদের আগেও বলে দিয়েছি। জাস্ট কী করবো, মোবাইল নাম্বার ভেরিফাই, এর উপরে ক্লিক করে দেবো। তো এখানটা তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। ঠিক আছে। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে নেবো জাস্ট। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর জাস্ট কী করবে, এখানে নেক্সটের উপরে ক্লিক করবে। তার আগে তোমরা জাস্ট এখানে সিলেক্ট করবে টেক্সট SMS বা তোমাদের কল আসবে। ঠিক আছে। কলের থ্রুতে তোমাদের OTP দেবে বা এখানে তোমাদের টেক্সট। ঠিক আছে। আমি টেক্সট করে রেখেছি, জাস্ট কী করবে, এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তুমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেটাতে একটা OTP আসবে। ঠিক আছে। OTP চলে এসেছে। ঠিক আছে। OTPটা দেবো, দেওয়ার পরে কিন্তু ভেরিফাই যাচ্ছে, সেখানে OTPটা কপি করছি আমি। OTP কপি করার পর জাস্ট সেখানে দিয়ে দেবো। ঠিক আছে। OTP দিয়ে দিলাম। OTP দেওয়ার পর জাস্ট কী করবো, সাবমিটের উপরে ক্লিক করবো। সাবমিটের উপরে ক্লিক করলে আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশানে ক্লিক করছি, দেখতে হচ্ছে আমার চ্যানেলটি কিন্তু মোবাইল নাম্বারের সাথে ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে। তো আমি এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেবো। দেখতে পাচ্ছ 2 নম্বরটা কিন্তু এখানে ইনিভেল হয়ে গেছে। ঠিক আছে। তো এখানে কিন্তু এভাবে জাস্ট তোমরা খুব সহজভাবে জাস্ট তোমরা এখানে নাম্বারটা ভেরিফাই করে নিতে পারবে। মোবাইল নাম্বারটা ভেরিফাই করার পরে চ্যানেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এরপরে কিন্তু তোমরা যে জিমেলটা বলেছিলাম যে তোমাদের জিমেলটা ক্রিয়েট করে দেখাবো, সেটা আমি এই ভিডিওতে দেখাতে পারছি না। স্ক্রিনের উপরে একটা ভিডিও শো হচ্ছে, দেখতে পাচ্ছ। জাস্ট এই ভিডিওতে ক্লিক করে জাস্ট তোমরা দেখে নাও যে জিমেলটা কীভাবে ক্রিয়েট করবে, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সেই জন্য এই ভিডিওতে আমি দেখাতে পারছি না। তো যাও এই স্ক্রিনের উপরে এই ভিডিওতে ক্লিক করো, ক্লিক করে জাস্ট তোমরা দেখে নাও। সেটা দেখার পরে একটা জিমেল আইডি ক্রিয়েট করে তারপর তোমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে নাও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।